হয় না। পল্টনটা হচ্ছে এমন একটা জায়গায় যেখানে সে ফেরিটা জাস্ট ল্যান্ড করবে এবং ওই রোতে ফেরিতে উঠবে। এই মানসিকতার থেকে এই টেকনিক্যাল আইডিয়াটা ধারণ করে এই পল্টন তৈরি করা হয়। যাই হোক, আমাদের একটা ধারণা ছিল বা ধারণা হচ্ছে যে পল্টনটা ওখানে যদি 3-4 ফিট হাইট হতো বাসটাকে ঠেকিয়ে দিতে পারতো, কিন্তু মূল বাসটা হচ্ছে বাসটা ওখানে যাওয়ারই কথা না, বাসটা ওখানে ওইভাবে যাবে এই চিন্তা করে পল্টন বানানো হয় না। তারপরও আমরা ওটাকে একটা আমলে নিয়ে এখন পল্টন গুণের হাইট বাড়ানোর চেষ্টা করছি, যেহেতু আমাদের ঘাট ব্যবস্থাপনায় ত্রুটি আছে, অস্বীকার করছি না, আছে। আবার স্থায়ীভাবে একটা ঘাট ফেরিঘাট আপনি প্রতিষ্ঠিত করবেন, সেখানেও কিছু অন্তরায় আছে। অন্তরায়টা হচ্ছে, যেমন ধরুন আমাদের ভাঙন প্রবণ নদীগুলি, ঘাট কিন্তু স্থায়ী রাখা যায় না, আপনারা জানেন যারা নদীর পাড়ে বসবাস করেন, প্রায় শিফট করতে হয় আমাদের ঘাটকে। তো স্থায়ী একটা স্ট্রাকচার যদি ওভাবে দাঁড় করাতে হয়, সেটা আবার ভাঙন কবলিত হয়ে যেভাবে পাশ থেকে চলে যায়, দীর্ঘ অঞ্চল তো করা যায় না, নিয়ন্ত্রণ করা যায় না। যেমন একটা সেতু করতে গেলে আমরা দেখছেন নদী শাসনের একটা বিশাল প্রজেক্ট থাকে, কয়েক হাজার কোটি টাকা, যাতে সেতুর আশপাশ অঞ্চলটায় ভাঙন তৈরি না হয়, সেতু ঝুঁকিতে না হয়। কিন্তু একটা ফেরিঘাট তৈরি করতে গিয়ে ওই প্রজেক্ট নিয়ে করাটা এখনো চিন্তা করা যায়নি। তার ব্যয়, তার নিয়ন্ত্রণ, তার ম্যানেজমেন্ট, এইগুলি কোনো কোনো সময় আপনার বেশ কিছুটা জটিলতা তৈরি করে। যেমন ধরুন আমাদের পানির হাইট রেইনি সিজনে যেটা বাড়ে আর ড্রাই সিজনে যেটা কমে, সেটার মধ্যে একটা ব্যালেন্স আনা বেশ কঠিন হয়ে যায়, বিকজ আপনি যদি ঘাটটাকে একবার স্থায়ী করে ফেলেন। এরকমের কিছু অবকাঠামোগত সীমাবদ্ধতা আমাদের আছে, অ্যাট দ্য সেম টাইম আমাদের সক্ষমতারও কিছু সীমাবদ্ধতা আছে, এবং আমাদের যাপিত জীবন যানবাহন ব্যবস্থার যে নেচার, তার মধ্যেও কিছু সীমাবদ্ধতা আছে। সবকিছু মিলিয়ে আমরা মানসম্মত এখনো হতে পারিনি, জনগণকে এখনো নিরাপদ নৌযাত্রা, সড়ক যাত্রা অথবা রেল যাত্রা যাই বলেন না কেন নিশ্চিত করতে পারিনি। কিন্তু নিশ্চিত আমাদের করতে হবে, এবং সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে, কাজ চলমান আছে। সড়ক দুর্ঘটনা নিয়ে আপনি বিশ্বাস করুন প্রায় 2800 কোটি টাকার নতুন প্রকল্প নেওয়া হয়েছে বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায়। সেখানে ড্রাইভারদেরকে প্রশিক্ষণ করা, ড্রাইভারদেরকে আপনার তার চোখ পরীক্ষা করা, ডায়াবেটিস পরীক্ষা করা, ড্রাগ অ্যাডিক্টেড কিনা সেটা পরীক্ষা করা, তারপর ধরেন তার প্রেশার পরীক্ষা করা, এইগুলি নিয়মিত করা হবে। তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, প্রায় 60,000 ড্রাইভারকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সেই উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের অনেক জায়গা আছে 90 ডিগ্রিতে গিয়ে মহাসড়কের সাথে স্থানীয় সড়কটা সংযোগ হয়েছে, আমরা সেটাকে লেফট লেনে ডাইভার্ট করে দিতে চাই, যাতে সরাসরি সে আপনার মহাসড়কে উঠতে না যায়। এই ধরনের অনেক প্রকল্প স্কুল এলাকায়, বাজার এলাকায় কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যায় বিশ্ব ব্যাংকের সহায়তায়, এই সরকার কিন্তু একটা বড় প্রকল্প গ্রহণ করে সড়ক দুর্ঘটনা রোধে কাজ করছে, এবং এই কাজ চলমান থাকবে যত সময় না পর্যন্ত আমরা এই সড়ক দুর্ঘটনাটাকে একেবারে জিরোতে নিয়ে আসতে সক্ষম না হব। আজকে আমরা যে পরিবারগুলির সাথে সংহতি প্রকাশ করতে আসছি, তাদের কাছে প্রথমে ক্ষমা প্রার্থনা করছি। গত ঈদে যে দুর্ঘটনাটা হয়েছে তা পুরো জাতিকে ব্যথিত করেছে, পুরো জাতি শোকাহত হয়েছে। সবাই দেখেছে সেই দুর্ঘটনাটা, যে বাসটা গেল, নদীতে পড়লো, 4 থেকে 5 জনকে দেখলাম কোনোভাবে উপরে উঠে আসতে পারলো, আর কাউকে আমরা পেলাম না, দেখলাম না। আপনি স্বজন হারিয়েছেন, আপনি যতটা ব্যথিত, সরকার এবং আমরা যারা এখানে দায়িত্ব পালন করছি সরকারের হয়ে, আপনাদের ব্যবস্থাপনার দায়িত্ব আমরা নিয়েছি, আমরাও ব্যথিত, মর্মাহত, শোকাহত।